রাত তখন গভীর, প্রায় 2টো বাজে। বাইরে টিপ টিপ বৃষ্টি পড়ছে, আর সেই বৃষ্টির শব্দ ভেদ করে জাহিদের কানে এলো এক কর্কশ আওয়াজ। ল্যাপটপে অফিসের জরুরি কাজ শেষ করে সবে সে বিছানায় যাবে, তখনই শব্দটা তাকে চমকে দিল। শব্দটা পাশের খালি বাড়িটা থেকে আসছে। প্রায় 6 মাস ধরে বাড়িটা খালি পড়ে আছে। মালিক বিদেশে থাকেন, তাই ভাড়া দেওয়ার ঝামেলায় যাননি। এর আগেও একবার গভীর রাতে ওই বাড়ি থেকে একটা কুকুরের কান্নার মতো শব্দ শুনেছিল জাহিদ, কিন্তু পাত্তা দেয়নি। আজ সরাসরি একটা ধাতব বস্তুর ঘষা ঠাবার মতো শব্দ। জাহিদ পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভূত প্রেত বা অলৌকিক কিছুতে তার বিশ্বাস নেই, কিন্তু এই শব্দটা তাকে ভাবিয়ে তুলল। সে আলতো পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাইরে অন্ধকার ভেদ করে বৃষ্টির ঝাপটা আসছে। পাশের বাড়িটা আবছা দেখা যাচ্ছে। জানালা দিয়ে উঁকি মেরে সে দেখল 2য় তলার একটা জানালার কাঁচ অল্প ফাঁকা হয়ে আছে। সেখান থেকেই শব্দটা আসছে বলে মনে হচ্ছে। ভিতরে একটা কৌতূহল দানা বাঁধল জাহিদের। সে ভাবল হয়তো কোনো চোর ঢুকেছে। ফোনটা হাতে নিয়ে পুলিশে কল করতে যাবে, এমন সময়ে আবার সেই শব্দ। এবার একটু দীর্ঘ এবং তীব্র, যেন কেউ ধাতব প্লেটে নখ দিয়ে আঁচড় কাটছে। জাহিদের হাত থেমে গেল। চোর হলে এত শব্দ করবে কেন? আর রাতের এই নিস্তব্ধতায় চোরের উপস্থিতি যেন আরও অদ্ভুত লাগছে। সে ফোনটা রেখে দিল। পুলিশকে জানালে তারা আসবে, হয়তো কিছু পাবে না, আর মাঝরাতে অপ্রয়োজনীয় ঝামেলা হবে। জাহিদ সিদ্ধান্ত নিল সকালে সে খোঁজ নেবে। পরের দিন সকাল। বৃষ্টি থেমে গেছে, আকাশ পরিষ্কার। জাহিদ দ্রুত নাস্তা সেরে পাশের বাড়িটার দিকে গেল। বাড়িটার গেটে তালা মারা, কিন্তু তালাটা পুরনো, মরচে ধরা। সে আলতো করে ধাক্কা দিতেই গেটটা ক্যাঁচ করে খুলে গেল। ভিতরে প্রবেশ করতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ নাকে লাগল। চারদিকে আগাছা জন্মেছে, গাছপালা লতাপাতায় ছেয়ে আছে। দোতলার জানালাটা এখনো অল্প ফাঁকা হয়ে আছে। জাহিদ সাবধানে দরজার দিকে এগিয়ে গেল। দরজাটা আধ খোলা, যেন কেউ তাড়াহুড়ো করে বেরিয়েছে। ভিতরে ঢুকতেই হিমশীতল একটা অনুভূতি হলো জাহিদের। ঘরগুলো অন্ধকার, আসবাবপত্র ধুলোর আস্তরণে ঢাকা। মনে হচ্ছে অনেক দিন ধরে কেউ এখানে আসেনি। সে প্রথম তলার প্রতিটি ঘরে উকি দিল, কিছুই নেই। সিঁড়ি দিয়ে উপরে উঠল সে। সিঁড়ির কাঠগুলো জীর্ণ, পা ফেলতেই কড়কড় শব্দ হচ্ছে। 2য় তলায় গিয়ে সে সেই জানালার ঘরের দিকে গেল। ঘরটা তুলনামূলকভাবে বড়। ঘরের মাঝখানে একটা পুরনো আলমারি খোলা পড়ে আছে। আলমারির ভেতরে কিছু নেই। ঘরের একপাশে একটা ভাঙা কাঠের চেয়ার পড়ে আছে। জাহিদ জানালার কাছে গিয়ে দাঁড়ালো। জানালা দিয়ে বাইরের আবছা আলো আসছে। সে জানালার কাঁচের দিকে তাকিয়ে চমকে উঠল। কাঁচের ওপর লম্বা সরু একটা আঁচড়ের দাগ, যেন কোনো সূক্ষ্ম ধাতব বস্তু দিয়ে আঁচড়ানো হয়েছে। ঠিক গতকাল রাতে শোনা শব্দটার উৎস তাই। তার বুকের মধ্যে একটা অজানা ভয়ের চোরা স্রোত বয়ে গেল। কিন্তু কে আঁচড় কাটল, আর কেনই বা? তার যুক্তিবুদ্ধি কাজ করছিল না। হঠাৎ করেই তার চোখ গেল ঘরের এক কোণে। মেঝের উপর একটা ছোট কালো কাপড়ের পুতুল পড়ে আছে। পুতুলটা দেখলে মনে হয় যেন কোনো বাচ্চারা খেলে ফেলে গেছে। জাহিদ নিচু হয়ে পুতুলটা হাতে নিল। পুতুলটার হাত পা ঠিক নেই, শুধু মাথাটা বড়, আর মাথাটার মাঝখানে একটা লাল সুতোর ফোঁটা। পুতুলটা হাতে নিতেই জাহিদের গা ছমছম করে উঠল। পুতুলটা কেমন যেন ঠান্ডা লাগছে। সে পুতুলটা রেখে দিল। তার মনে হলো এখানে আর থাকা ঠিক হবে না। সে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগল। হঠাৎ করেই সে একটা শীতল নিঃশ্বাস অনুভব করল তার ঘাড়ে। জাহিদ ভয়ে জমে গেল। পিছনে ফিরে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। সিঁড়ির শেষ ধাপে, যেখানে সে কিছুক্ষণ আগে দাঁড়িয়েছিল, সেখানে একটা আবছা ছায়া দেখতে পেল। ছায়াটা মানুষের মতো, কিন্তু অনেক লম্বা এবং সরু। ছায়াটার মুখ দেখা যাচ্ছে না, শুধু 2টো জ্বলন্ত চোখের মতো বিন্দু আবছাভাবে জ্বলছে। জাহিদ এক মুহূর্তও দেরি করল না। সে চিৎকার করে বাড়ি থেকে বেরিয়ে দৌড়াতে লাগল। পিছনে ফিরে তাকানোর সাহসও তার হলো না। গেটটা দ্রুত বন্ধ করে সে সোজা নিজের বাড়িতে ফিরে এলো। ভিতরে এসেই সে দরজা জানালা সব বন্ধ করে দিল। শরীর কাঁপছে তার, ঘামে ভিজে গেছে সারা শরীর। সে সোফায় ধপ করে বসে পড়ল। তার যুক্তিবাদী মন কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছিল না। ছায়াটা কি ছিল?
পুতুলটার সাথে এর কী সম্পর্ক? সেই রাত থেকে জাহিদ আর পাশের বাড়িটার দিকে ফিরেও তাকায় না। রাতের বেলা শব্দ শুনলে সে বালিশ দিয়ে কান ঢেকে ঘুমিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতা তার মনে গেঁথে আছে। পাশের বাড়িটা এখন শুধু একটা খালি বাড়ি নয়, জাহিদের কাছে সেটা হয়ে উঠেছে এক অশরীরী উপস্থিতির নীরব সাক্ষী। তবে গল্পটা এখানেই শেষ হয়নি। মাসখানিক পরের ঘটনা। জাহিদ তখনও সেই রাতের আতঙ্ক ভুলতে পারেনি। হঠাৎ একদিন সে দেখল পাশের বাড়ির জানালার সেই আঁচড়ের দাগটা আরও স্পষ্ট হয়ে উঠেছে, যেন কেউ প্রতিদিন রাতে এসে ওটাকে গভীর করে যাচ্ছে। জাহিদ ভয় পেলেও কৌতূহল তাকে আবার টানল। একদিন রাতে সে আর ঘুমোতে পারল না। ঘোরের কাঁটা যখন ঠিক রাত ৩:৩৩, তখন সে আবার সেই শব্দ শুনতে পেল। কিন্তু এবার শব্দটা শুধু আঁচড়ের নয়, তার সাথে ক্ষীণ একটা গোঙানির শব্দ মিশে আছে, যেন কোনো জন্তু যন্ত্রণায় কাতরাচ্ছে। জাহিদ আর থাকতে পারল না। টর্চ লাইট হাতে নিয়ে এসে চুপি চুপি জানালার কাছে গেল। টর্চের লাইট পাশের বাড়ির সেই জানালার দিকে ফেলতেই তার হৃৎপিণ্ড যেন থেমে গেল। জানালার কাঁচের ফাঁক দিয়ে সে দেখতে পেল একটা লম্বা সরু হাত কাঁচের ওপর দিয়ে ধীর গতিতে আঁচড় কাটছে। হাতটা এমন কালো আর শুকনো যেন তা কোনো জীবন্ত মানুষের নয়, বরং কোনো মৃতদেহের। সেই গোঙানির শব্দ আরও তীব্র হয়ে উঠল। জাহিদ দ্রুত লাইট নিভিয়ে দিল। সে আর এক মুহূর্ত ওখানে দাঁড়ালো না। পরের দিন সকালে জাহিদ পুলিশের কাছে গেল। সে সব কথা খুলে বলল। পুলিশ প্রথমে তার কথা বিশ্বাস করতে চায়নি, কিন্তু জাহিদের চোখে মুখে ফুটে ওঠা ভয় আর আতঙ্কের ছাপ দেখে তারা শেষমেশ পাশের বাড়িতে তদন্ত করতে রাজি হলো। পুলিশ দল নিয়ে সেই বাড়িতে প্রবেশ করল। প্রথম তলা এবং দ্বিতীয় তলার প্রতিটি ঘর তন্ন তন্ন করে খোঁজা হলো, কিন্তু তারা কোনো অস্বাভাবিক কিছু খুঁজে পেল না। সেই কালো পুতুলটাও সেখানে ছিল না, এমনকি জানালার কাঁচের সেই আঁচড়ের দাগও অদৃশ্য হয়ে গেছে। জাহিদ হতভম্ব হয়ে গেল। পুলিশ তাকে মানসিক চাপ কমানোর জন্য চিকিৎসকের পরামর্শ নিতে বলল। জাহিদ মানসিকভাবে ভেঙে পড়ল। সে জানত সে যা দেখেছে তা সত্য, কিন্তু কেউ তাকে বিশ্বাস করছে না। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল হয়তো সবটাই তার মনের ভুল ছিল। কিন্তু রাতে যখন সে ঘুমোতে যেত, তখন সেই শীতল নিঃশ্বাস, সেই আঁচড়ের শব্দ আর সেই গোঙানি তার কানে বাজত। একদিন গভীর রাতে জাহিদ ঘুম ভেঙে দেখল তার বিছানার পাশে সেই কালো পুতুলটা পড়ে আছে। পুতুলটার সেই লাল সুতোর ফোঁটাটা যেন আরও উজ্জ্বল দেখাচ্ছে। জাহিদ আতঙ্কে চিৎকার করে উঠল। সে দ্রুত পুতুলটা জানালা দিয়ে বাইরে ফেলে দিল। সেই দিন থেকে জাহিদের জীবন বদলে গেল। সে রাতে আর ঘুমোতে পারত না। দিনের বেলাতেও সে অস্থির থাকত। তার মনে হতো কেউ তাকে অনুসরণ করছে। তার বাড়ির বাইরে থেকে মাঝে মাঝে ক্ষীণ ফিসফিসানির শব্দ ভেসে আসত, যেন কেউ তার নাম ধরে ডাকছে। একদিন রাতে জাহিদ ঘুমিয়েছিল। হঠাৎ করে সে অনুভব করল তার বুকের উপর ভারী কিছু একটা বসে আছে। তার দম বন্ধ হয়ে আসছিল। সে চোখ খুলতে পারছিল না, হাত পা নাড়াতে পারছিল না। তার মনে হলো সেই লম্বা সরু ছায়াটা তার বুকের উপর চেপে বসে আছে। জাহিদ জ্ঞান হারালো। পরের দিন সকালে তার পরিবারের সদস্যরা তাকে অজ্ঞান অবস্থায় আবিষ্কার করল। তারা তাকে হাসপাতালে ভর্তি করল। ডাক্তাররা তার কোনো শারীরিক অসুস্থতা খুঁজে পেল না, কিন্তু জাহিদের মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। সে সারাক্ষণ ভয়ে থাকত, বিড়বিড় করে কী সব বলতো। অনেক চিকিৎসার পর জাহিদ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। সে তার অতীতের কথা ভুলে যাওয়ার চেষ্টা করল। সে সেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে গেল। কিন্তু মাঝে মাঝে যখন সে একা থাকত, তখন তার মনে পড়ত সেই কালো পুতুলটার কথা, সেই আঁচড়ের শব্দের কথা আর সেই জ্বলন্ত চোখের কথা। আর তার মনে হতো সেই অশরীরী আত্মাটা হয়তো এখনো তাকে খুঁজছে। এই ঘটনার পর জাহিদ আর কখনো কোনো খালি বাড়ির পাশ দিয়ে হাঁটে না। আর রাতের বেলায় যখন বৃষ্টি পড়ে, তখন তার কানে সেই কর্কশ আঁচড়ের শব্দ আর সেই গোঙানি আজও ভেসে আসে, আরও তীব্র, আরও ভয়ঙ্কর, যেন সেটা তার সাথে চিরকাল রয়ে গেছে।